তেহেরির আসল জাদু কিন্তু শুরু হয় তেল থেকেই। খানিকটা সরিষার তেল গরম করলাম, সাথে মাঝারি একটি পেঁয়াজ বাদামি হওয়া পর্যন্ত লবণ, আদা, রসুন দিয়ে ভালো মতো ভেজে নেব। এরপর দিয়ে দিব খানিকটা পানি আর সাথে রাঁধুনির তেহেরি মশলা পুরো প্যাকেটটাই। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব হাড়সহ গরুর মাংস আর সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ। ভালো করে মিক্স করে নিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি, সাথে কিছু কাঁচামরিচ আর একটু সরিষার তেল। মাংস যখন রান্না হচ্ছে অন্য পাত্রে নিয়ে নিব খানিকটা সরিষার তেল এবং খানিকটা সয়াবিন তেল, সাথে একটি পেঁয়াজ হালকা ভেজে নেব। তারপর দিয়ে দিব তেজপাতা, এলাচ আর ছোট করে কেটে রাখা আলু। আলুগুলো ভেজে নেব। আলুগুলো খানিকটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা পোলাও চাল। এখন হাই ফ্লেমে আমরা পোলাও চালগুলো ভেজে নেব। তারপর পোলাও চাল যতটুকু নিয়েছি তার ডাবল থেকে একটু কম পানি অ্যাড করে দেব। এখন মাংসের সাথে মিল বন্ধনের পালা। এখন আগে রান্না করে রাখা গরুর মাংসগুলো আমরা পোলাওর সাথে মিক্স করব। এই জায়গাটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে, খুব ভালো করে এখানে মিক্সিংটা করতে হবে। অবশ্যই মাখার পরে লবণটা চেক করে নেবেন। আমার তেহি তো হয়ে গেল, এখন সময় ফ্যামিলি নিয়ে একসাথে খাওয়া। আপনারা সবাই রান্না করবেন এবং জানাবেন কেমন হলো।